নবীজি হজ করার সময় হঠাৎ করে হযরত আবু হুরায়রা দেখে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন তওয়াফ করতেছি খানায়ে কাবার, তওয়াফের সময় দেখি নবীজি হঠাৎ করে ইহরামের ভিতর থেকে হাত বাইর করে আরেকজনের সঙ্গে মুসাফাহা করল। যেই লোকটার সঙ্গে মুসাফাহা করছে তার চেহারা আমরা দেখি না। এটা মুসলিম শরীফ, সিয়াসিত্তার 6টা সহিহ হাদিসের কিতাব, তার মধ্যে একটা হলো মুসলিম শরীফ। ওই মুসলিম শরীফে হাদিসটা উল্লেখ আছে যে যখন তওয়াফের সময় নবীজি একজনের সাথে মুসাফাহা করতেছেন, ভালো মন্দ খবর নিছেন, কিন্তু মানুষটাকে আমরা দেখি নাই। নবীজি হাত বাহির করে যে মুসাফাহা করছে, এই মুসাফাহাটা আমরা দেখছি। তো সাহাবায়ে কেরামের মনে প্রশ্ন জাগছে কি জাগছে না? কথা বলেন না, জাগছে কি জাগছে না? প্রশ্ন জাগছে। এবার তওয়াফের শেষে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তওয়াফের মাঝখানে আপনাকে দেখলাম আপনার ইহরামের কাপড়ের ভিতর থেকে হাতগুলা বাহির করে একজন মানুষের সঙ্গে মুসাফাহা করলেন। যেই মানুষটার সঙ্গে মুসাফাহা করছেন ওই মানুষটাকে কখনো দেখি নাই, তার চেহারাটাও দেখি নাই, ওই মানুষটার ভঙ্গিমা কেমন তাও দেখি নাই, কিন্তু আপনি যে হাত বাহির করে মুসাফাহা করছেন আমি আবু হুরায়রা দেখছি। নবী গো বলেন, ওই তওয়াফের সময় যার সঙ্গে আপনি মুসাফাহা করছেন ওই মানুষটাকে? নবীজি ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, তিনি হলেন আমার ভাই হযরতে মুসা কালিমুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আমরা মেরাজের আলোচনায় শুনেছি হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন কোথায়? চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে না? মুসা আলাইহিস সালাম কই আছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে চতুর্থ আসমানে নবীজির প্রথম সাক্ষাৎ হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি চতুর্থ আসমানে থাকে, বিদায়ী হজের সময় নবীজির সঙ্গে সাক্ষাৎ করলো কে? 2 নম্বর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে নবীজির আবার সাক্ষাৎ হয়েছিল জর্দান আর ফিলিস্তিনের মাঝখানে, প্রায় বর্ডার এরিয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর রওজায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি যখন মেরাজের রাত্রিতে গমন করেন তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার কবরের মধ্যে নামাজরত অবস্থায় দেখেছেন। এখন আমার প্রশ্ন হলো, কবরের মধ্যে যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকে তাহলে চতুর্থ আসমানে কোন মুসা ছিল? বিদায়ী হজের সময় নবীজি যখন শেষ হজ করতে যায় তখন যে ব্যক্তির সঙ্গে মুসাফাহা হলো তিনি কোন মুসা ছিল? এখন যদি বলেন যে আল্লাহর এই ক্ষমতা আছে, আল্লাহ যদি চায় তার কোন নবীকে কোথাও যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আল্লাহর ক্ষমতা বলে হাজির করতে পারে, আমি বলবো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কবরেও থাকতে পারে, চতুর্থ আসমানেও থাকতে পারে, এমনকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বিদায়ী হজের সময় নবীর সঙ্গে হজ করতে পারে, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি শাফিউল মুযনিবিন, যিনি রাহমাতাল লিল আলামিন, উনি কি যেখানে মনে চায় আল্লাহর ক্ষমতা বলে হাজির হইতে পারে না? লক্ষ কোটি দুরূদ ও সালাম পেয়ারা হাবিব সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদুস সাফানাইন নূরে মুজাসসাম রহমতে দু আলম হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করতেন না, ওই নবী দয়ার নবীর উম্মত বানিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য আবারও দিল থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ইউসুফের 102 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দেয়, পবিত্র কুরআনুল কারীমের এই আয়াতকে সামনে রেখে জুমার পূর্বে কিছু আলোচনা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, বিগত 2 জুমায় আমরা আলোচনা করতেছিলাম মিলাদ ও কিয়ামের উপরে। এই আকীদা প্রত্যেকটি ঈমানদার মুমিন মুসলমান, নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি সম্মান, নবীর প্রতি মহাব্বত, এটা দেখানো, এটা অন্তরে ধারণ করা, এটা ঈমানের একটা অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে
ওই বিশ্বাসের মধ্যে আরেকটি বিশ্বাস, তার নাম হলো ইলমে গায়েব। গায়েবের উপর খবর রাখনেওয়ালা, যিনি গায়েবের উপর খবর রাখে। অনেকেই বলে আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা, গায়েবের জানার মালিক একমাত্র আল্লাহ। কিন্তু আয়াতের পরের অংশে আল্লাহ বলতেছেন ইল্লা মানির তাদা মির রাসূল, আল্লাহ যদি চায় গায়েবের খবর কাউকে দিতে, তাহলে ওই খবরটা যাকে দেয় তিনি হলেন তার রাসূল। সুবহানাল্লাহ। কিন্তু কিছু কিছু হুজুর আছে আয়াতের প্রথম অংশ বলে দ্বিতীয় অংশ বলে। যেমন পবিত্র কুরআনুল কারীমে একটি আয়াত আছে, যে আয়াতে আল্লাহ তাআলা বলেন লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারে কাছে যাও না। এটা আয়াতের প্রথম অংশ। দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বলেন ওয়া আনতুম সুকারা, যখন তোমরা মাতাল থাকবা, অর্থাৎ মাতাল অবস্থায় তোমরা নামাজের ধারে কাছে যাও না। একদল আছে যারা আয়াতের প্রথম অংশ বলে দ্বিতীয় অংশ বলে না, কথা সত্য মতলব খারাপ। ঠিক তদ্রূপ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েবের উপর আমরা কথা বলি, তখন একদল পবিত্র কুরআনুল কারীমের এই আয়াতকে দলিল দেয় যে আল্লাহ তাআলা কুরআন শরীফে বলতেছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা, গায়েবের খবর দেনেওয়ালা, গায়েব জাননেওয়ালা একমাত্র একজন, তিনি হলেন আল্লাহ। কিন্তু আয়াতের পরের অংশে আল্লাহ বলতেছেন ইল্লা মানির তাবা মির রাসূল, আমি যদি আমার গায়েব সম্পর্কে কাউকে অবগত করি, তিনি হচ্ছেন আমার রাসূল। যেরকম সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় নবীজি গায়েবের খবর রাখেন, নবীজি গায়েবের খবর রাখেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আর বিশ্বাস হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত ক্ষমতার বলে গায়েবের খবর রাখেন। আজকের জুমার যে খুতবার আলোচ্য বিষয়ের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল ইউসুফে বলেন যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক, ওগো নবীজি যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক, আমার পক্ষ থেকে যেই সকল গায়েবের খবর আপনি নবীর কাছে পৌঁছানো হয়, ওই খবরগুলা পৌঁছানোর মাধ্যম হলো নূহিহি ইলাইক, আমি আল্লাহ তাআলা পক্ষ থেকে ওহীর মাধ্যমে আপনি নবীর কাছে গায়েবের খবর পৌঁছানো হয়। নবীর কাছে গায়েবের খবর পৌঁছে মাধ্যমটা কি? ওহীর মাধ্যম, যেটা পৃথিবীর আর কারো কাছে যায় না, শুধুমাত্র নবীজির কাছে যায়। আয়াতের পরের অংশে আল্লাহ বলেন মা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন, আমি আল্লাহ যদি আপনার কাছে গায়েবের খবর না পৌঁছাইতাম, তাহলে আপনি কোনো কিছুই জানতেন না যা আপনি দেখেন নাই। যদি নবীর কাছে গায়েবের খবর না আসতো, নবী যদি গায়েব না জানতো, তাহলে নবী যা দেখে নাই তা কি নবীজি জানতো? জানতো না। কোরআন এটাই বলতেছে, আমি বানায়া কোনো কথা বলি না। এবার আসুন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সম্পর্কে সূরা ইউসুফে আলোচনা করছে। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সম্পর্কে আলোচনা করছে, লম্বা আলোচনা। আলোচনা কি? তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। নবীজিকে আল্লাহ তাআলা বলতেছেন, নবী গো, আপনি তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে তার ভাইয়েরা কি আচরণ করছে আপনি জানেন না। নবীজি কি জানেন? জানেন। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার 1000 বছর আগে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন। আল্লাহ পাক
রব্বুল আলামিন ওই গায়েবের খবর ওহীর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে পৌঁছে দিয়েছেন। আর ওই গায়েবের খবরটাই আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানায়া কোরআন শুরু করে দিয়েছেন। আর আমাদের মধ্যে থেকে একদল আলেম আছে বলবে নবী গায়েব জানে না। নবী কি জানে না? গায়েব জানে না। যদি কেউ এই ধরনের বিশ্বাস পোষণ করে যে আল্লাহ ব্যতীত নবী গায়েব জানে না, নবী যদি গায়েব না জানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েবের সম্পর্কে অবগত না থাকে, তাহলে কোরআন শরীফ মিথ্যা হবে। কারণ কোরআন জিবরাইলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে আসছে। কোন সাহাবী জিবরাইলকে সরাসরি দেখে নাই, তাহলে কোরআন মিথ্যা না? আর যদি বলেন নবী গায়েব জানে, নবী গায়েব জানার যে মাধ্যম, সেই মাধ্যম হলো ওহী। আর ওই ওহীটাই হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে কতটুকু? যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীকে জানায়। আমার দয়াল নবীকে যতটুকু জানায়, আমার নবী এতটুকুই কি জানে? আল্লাহ ক্ষমতার বলে গায়েব জানে। অনেকে এখানে একটা যুক্তি দেয়। যুক্তিটা কি? যে আল্লাহও গায়েব জানে, নবীও গায়েব জানে। তো আল্লাহর ক্ষমতা আর নবীর ক্ষমতা সমান হয়ে গেল না? এই যুক্তিটা অনেকেই দেয় যে আল্লাহর ক্ষমতা আর নবীর ক্ষমতা সমান হয়ে গেল। আমি এখানে বোঝানোর জন্য বলি, ভালোবাসা, মার প্রতি সন্তানের ভালোবাসা থাকে, ঘরের স্ত্রীর প্রতিও স্বামীর ভালোবাসা থাকে, থাকে না? দুটার নাম কি? ভালোবাসা। কিন্তু দুই ভালোবাসার ওজন কি সমান না বেশ কম আছে? সমান না বেশ কম আছে? সন্তানের প্রতিও বাবার মহাব্বত থাকে, তার মা বাবার প্রতিও সন্তানের মহাব্বত থাকে। নাম কিন্তু মহাব্বত, নাম কিন্তু ভালোবাসা। ওই ভালোবাসার মধ্যে বেশ কম আছে না নাই? এইটার মধ্যে যেমন বেশ কম আছে, আল্লাহর গায়েব জানা আর নবীর গায়েব জানা, ওইটার মধ্যে বেশ কম আছে। আল্লাহ জানে কোন মাধ্যম ছাড়া, নবী জানে আল্লাহর মাধ্যমে, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই গায়েবের প্রতি ইয়াকিন আর বিশ্বাস রাখা। এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে আরেকটা আকীদা হলো হাজির সম্পর্ক, যেটা নিয়ে আমাদের দ্বিমত হয়, ইখতিলাফ হয়। আমরা অনেকেই বলতে গিয়া এমন বলি যে নবীজি আমাদের মতোই মানুষ, আমরা যেমন মানুষ নবীও তেমন মানুষ। আমরা যেমন রক্তে মাংসে গড়া মানুষ, নবীজিও রক্তে মাংসে গড়া মানুষ। আমরা মরলে যেমন আমাদের কবরে আমাদের দেহগুলা, হাড্ডিগুলা কবরে পচে যায়, মাটি খেয়ে ফেলে, নবীদেরও বেলায় এমন। এই আকীদা যদি কোনো ব্যক্তি পোষণ করে, তার ঈমান থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যত পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন, শুধু আমার নবী না, যত পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, কোন পয়গম্বরই মুর্দা না। সকল নবীরাই হায়াতুন নবী, জিন্দা নবী। যেমন একটি ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হচ্ছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয়তো খাদেমুর রাসূল, রাসূলের খাদেম ছিলেন যিনি, রাসূলের খেদমত যিনি করতেন, রাসূলের দরবারে যিনি সবসময় পড়ে থাকতেন, তিনি হচ্ছেন হযরত আনাস ইবনে মালিক। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুকের যুদ্ধে নবীজির সঙ্গে যাচ্ছেন। যাওয়ার সময় দুই পাহাড়ের মাঝখানে যখন যাচ্ছে, যাওয়ার সময় দেখে হঠাৎ করে পাহাড় থেকে একটা আওয়াজ আসছে, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদিন মারফুআতিল মাগফুরা। নবীজির খাদেম, খাদেমুর রাসূল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই পাহাড়ের মাঝখান থেকে একটা আওয়াজ পাইলেন। আওয়াজটা হলো আল্লাহুম্মা জাআলনি মিন
উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারফুআতিন মাগফুরা। অর্থাৎ দুই পাহাড়ের মাঝখান থেকে একটা আওয়াজ আসছে, যার অর্থ হলো আল্লাহ তুমি আমাকে শেষ নবীর উম্মত হিসেবে কবুল করো। নবীজি আনাসকে ডাক দিয়ে বলেন, আনাস দেখো তো ওই পাহাড়ের মাঝখানে যে আওয়াজটা আসছে মানুষটাকে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের মাঝখানে গেলেন, গিয়া দেখলেন একজন বৃদ্ধা মানুষ, চুলটাও সাদা, দাড়িটাও সাদা, লম্বা পাগড়ি। হাদিসের ভাষায় আসছে ওই মানুষটা 300 হাত লম্বা, এত লম্বা মানুষ। হযরত আনাস ইবনে মালিক দেখার পরে জিজ্ঞাসা করলেন, ওই ব্যক্তিটা আনাস ইবনে মালিককে জিজ্ঞাসা করলেন, আপনি কি নবীজির পক্ষ থেকে কোনো দূত আসছেন? আনাস ইবনে মালিক বলেন, জি, আমাকে নবীজি আপনার কাছে পাঠিয়েছেন। হযরত আনাস ইবনে মালিক, ওই ব্যক্তিটা বলতেছে, আপনি আপনার নবীকে গিয়া বলবেন আমি হলাম হযরতে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি নবীজির জন্য অপেক্ষা করতেছি, উনি যেন এখানে আসেন। হযরতে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দা না মুর্দা? বাহ্যিক দৃষ্টিকোণ থেকে হযরতে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হয়ে গেছে অনেক আগে। অনেক আগেই কি হযরতে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ওনার কবর ফিলিস্তিনে আছে। হযরতে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই খবর আনাস ইবনে মালিককে দিয়া নবীজির কাছে পাঠাইলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিককে নিয়ে আবার এই জায়গাতে আসলেন। আনাস ইবনে মালিক বলেন, রাআইতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন তাদের সঙ্গে বসলাম তখন দেখলাম ইসামা, আসমান থেকে একটা দস্তরখান পড়লো। ওই দস্তরখানের মধ্যে আনার ছিল, আঙ্গুর ছিল, মাছের ভুনা ছিল এবং কি খেজুর ছিল। ওই সবগুলা আমি আনাস এবং হযরতে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজিকে সঙ্গে নিয়ে আমরা সবাই খাবার খাইলাম। বুঝলেন, হযরতে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কি মৃত, অনেক আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরতে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কবরে শুয়ে থাইকা নবীজির সঙ্গে তবুকের ময়দানে সাক্ষাৎ করতে পারে, আমার নবী কি পারে না? আমার নবী কি পারে না? এক নম্বর। দুই নম্বর, তিরমিজি মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করতে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে, মুসলমানরা বিজয়ী লাভ করছে, মক্কাতেও ইসলামের জয়গান চলছে। তো নবীজি হজ করার সময় হঠাৎ করে হযরতে আবু হুরায়রা দেখে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন তওয়াফ করতেছি খানায়ে কাবা, তওয়াফের সময় দেখি নবীজি হঠাৎ করে ইহরামের ভিতর থেকে হাত বাইর করে আরেকজনের সঙ্গে মুসাফাহা করল। যেই লোকটার সঙ্গে মুসাফাহা করছে তার চেহারা আমরা দেখি না। এটা মুসলিম শরীফ, সিয়াসিত্তার 6টা সহিহ হাদিসের কিতাব, তার মধ্যে একটা হলো মুসলিম শরীফ। ওই মুসলিম শরীফে হাদিসটা উল্লেখ আছে যে যখন তওয়াফের সময় নবীজি একজনের সাথে মুসাফাহা করতেছেন, ভালো মন্দ খবর নিছেন, কিন্তু মানুষটাকে আমরা দেখি নাই। নবীজি হাত বাহির করে যে মুসাফাহা করছে, এই মুসাফাহাটা আমরা দেখছি। তো সাহাবায়ে কেরামের মনে প্রশ্ন জাগছে কি জাগছে না? কথা বলেন না, জাগছে কি জাগছে না? প্রশ্ন জাগছে। এবার তওয়াফের শেষে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তওয়াফের মাঝখানে আপনাকে দেখলাম আপনার ইহরামের কাপড়ের ভিতর থেকে হাতগুলা বাহির করে একজন মানুষের সঙ্গে মুসাফাহা করলেন। যেই মানুষটার সঙ্গে মুসাফাহা করছেন ওই মানুষটাকে কখনো দেখি নাই, তার চেহারাটাও দেখি নাই, ওই মানুষটার ভঙ্গিমা কেমন তাও দেখি নাই, কিন্তু আপনি যে হাত বাহির করে মুসাফাহা করছেন আমি আবু হুরায়রা দেখছি। নবী গো বলেন, ওই তওয়াফের সময়
যার সঙ্গে আপনি মুসাফা করছেন ওই মানুষটাকে। নবীজি ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, তিনি হলেন আমার ভাই হযরতে মুসা কালিমুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আমরা মেরাজের আলোচনায় শুনেছি হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন কোথায়? চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে না? মুসা আলাইহিস সালাম কই আছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে চতুর্থ আসমানে নবীজির প্রথম সাক্ষাৎ হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি চতুর্থ আসমানে থাকে, বিদায়ী হজের সময় নবীজির সঙ্গে সাক্ষাৎ করলো কে? 2 নম্বর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে নবীজির আবার সাক্ষাৎ হয়েছিল জর্দান আর ফিলিস্তিনের মাঝখানে, প্রায় বর্ডার এরিয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর রওজা, রওজায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি যখন মেরাজের রাত্রিতে গমন করেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার কবরের মধ্যে নামাজরত অবস্থায় দেখেছেন। এখন আমার প্রশ্ন হলো, কবরের মধ্যে যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকে, তাহলে চতুর্থ আসমানে কোন মুসা ছিল? বিদায়ী হজের সময় নবীজি যখন শেষ হজ করতে যায়, তখন যে ব্যক্তির সঙ্গে মুসাফা হলো তিনি কোন মুসা ছিল? এখন যদি বলেন যে আল্লাহর এই ক্ষমতা আছে, আল্লাহ যদি চায় তার কোন নবীকে কোথাও যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আল্লাহর ক্ষমতা বলে হাজির করতে পারে, আমি বলবো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কবরেও থাকতে পারে, চতুর্থ আসমানেও থাকতে পারে, এমনকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বিদায়ী হজের সময় নবীর সঙ্গে হজ করতে পারে, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি শাফিউল মুযনিবিন, যিনি রাহমাতাল লিল আলামিন, উনি কি যেখানে মনে চায় আল্লাহর ক্ষমতা বলে হাজির হইতে পারে না? এটা বুঝে না। এই জিনিসটা আমাদের কিছু ভাই আছে, এই জিনিসটা তাদের বুঝে আসে না। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলেন, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। ওগো নবী, আপনি নজর করুন। ফানজুর দ্বারাই সাবিত হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চায় যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে আল্লাহ ক্ষমতার বলে আমার নবী হাজির হইতে পারে। এটা হলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস আর ইয়াকিন। এবার আসেন আমাদের মধ্যে থেকে একদল ভাই এই পুরা পৃথিবীর বর্তমানে ইসলামের যারা খেদমত করতেছে তাদের মধ্যে অন্যতম হলো কওমি মাদ্রাসাওয়ালারা, যারা কওমি মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে কওমি মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, যেটা প্রায় আজ থেকে 200 বছর হয়ে গেছে প্রতিষ্ঠিত হয়েছে, এটার মাধ্যমে গোটা বিশ্বে ইসলামের খেদমত, কোরআনের খেদমত চলতেছে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ইতিহাসের মধ্যে লেখা আছে মাদ্রাসা কিভাবে প্রতিষ্ঠিত হলো। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠার ইতিহাস লিখতে গিয়ে উনি লেখেন, আমি এক রাত্রে ঘুমিয়েছিলাম, যেই রাত্রটা ছিল জুমার রাত। খেয়াল করবেন কথাগুলো, যেই রাত্রটা ছিল কি জুমার রাত, বৃহস্পতিবার দিবাগত রাত্র। ওই জুমার প্রথমীতে আমি ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখলাম আমার নবীজিকে। যেরকম সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে কোন ব্যক্তি যদি নবীজিকে স্বপ্ন দেখে এই স্বপ্ন মিথ্যা না, এই স্বপ্ন কি না? মিথ্যা না। 2 নম্বর হাদিস শরীফে আছে যদি কোনো ব্যক্তি নবীজিকে স্বপ্ন দেখে তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। তাহলে আমরা এতটুকু বুঝতে পারি যিনি স্বপ্নে দেখছেন উনি একজন জান্নাতি মানুষ। উনি একজন কি? জান্নাতি মানুষ। কারণ নবীজিকে যে স্বপ্নে দেখে তার জন্য জাহান্নাম হারাম। উনি ওনার কিতাবে
দারুল উলুম দেওবন্দের ইতিহাস লিখতে গিয়ে উনি বলেন যে আমি যখন ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখলাম নবীজিকে, আমার দয়াল নবী আমাকে বলতেছেন, আবুল কাসেম তুমি একটি দ্বীনের মার্কাজ, একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করো। আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ কোথায় করব? আমার দয়াল নবী তখন আমাকে একটা সীমানা নির্ধারণ করে দিলেন যে তুমি এই সীমানাটার ভিতরে মাদ্রাসা করো। সীমানাটা নির্ধারণ করছে বাস্তবে না স্বপ্নে? কথা কোন, বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে। আচ্ছা, আপনি যদি স্বপ্নে দেখেন যে আমি স্বপ্নের মধ্যে লন্ডন যাইতেছি, ঘুমের তো উঠে দেখবেন খাটের আসলেন, ঘুমের মধ্যে খাটের মধ্যে শোয়া, লন্ডন গেছেন মানে খাটের তেছে বসে, এটা না। এখন স্বপ্নে দেখছে নবীজি মাদ্রাসার সীমানা নির্ধারণ করে দিছে। স্বপ্নে দেখার পরে যখন ওনার ঘুম ভাঙছে, যেই জায়গাটুকু উনি স্বপ্নে দেখছে ঠিক ওই জায়গায় উনি গেলেন, গিয়া দেখেন একটা ডালিম গাছের তলে যেরকম স্বপ্নে দেখছিলেন সীমানা নির্ধারণ করা, ঠিক ওই রকমই নবীজির লাঠির দাগ মুবারক দিয়া সীমানা নির্ধারণ করা। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারা বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমানা নির্ধারণ করার জন্য আসছিলেন কি আসেন নাই? আসছিলেন। যদি বলেন আসছিলেন, মানতে হবে নবী হাজির। যদি বলেন আসেন নাই, বুঝতে হবে দাগটা সীমানা নির্ধারণ করছে শয়তানে। আমার কথাটা বুঝছেন? তাইলে যদি সীমানাটা যদি নবীর নির্ধারিত হয়, নবী আসছে, সীমানা যদি নবীর এটা সত্য হয়, নবী আসছে যে এটাও সত্য। আমার নবী যদি চায় যে কোনো জায়গায়, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় যাইতে পারে কি পারে না? পারে। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমৃত্যুকাল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। আমি যেই কথাটি বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি গায়েব জানেন, এই ঘোষণাটা দিয়েছেন কে? আল্লাহ। গায়েব জানেন আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে। আমরা কিন্তু এই কথা বলি না যে আল্লাহ না জানাইলে নবী জানে। নবী গায়েব জানে আল্লাহ যখন জানায়। আল্লাহ পাক যখন আমার দয়াল নবীকে গায়েব জানায়, তখন আমার নবী গায়েব জানে। আর তারা বলবে আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। যদি এই কথা বলে, তাহলে নবীর উপর ওহীর যেই বিশ্বাস, ওই বিশ্বাস আর থাকে না। কারণ ওহী যা কিছু নাজিল হয়েছে নবী জানতেন আর আল্লাহ জানতেন। মধ্যস্থতাকারী হিসাবে ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর কেউ তো জানতেন না, কেউ জানতেন না। এই জন্য মুহতারাম হাজরিন, এই ইয়াকিন, এই বিশ্বাস প্রথম হলো গায়েবের ক্ষেত্রে, ইলমে গায়েবের ক্ষেত্রে। আমার দয়াল নবী গায়েব জানে কি জানে না? জানে। আল্লাহ ক্ষমতা বলে আমার দয়াল নবী গায়েব জানেন। আমার দয়াল নবী যদি চায় পৃথিবীর যেই জায়গায় হোক হাজির হইতে পারে কি পারে না? আমার নবী রওজায়ে আতহারে সোনার মদিনায় জিন্দা না মুর্দা? জিন্দা। হাদিস শরীফ আসছে, বুখারীর হাদিস, যদি কোনো ব্যক্তি রওজায়ে মুনাওয়ারায় গিয়া নবীজিকে সালাম দেয়, স্বয়ং নবী নিজ কানে ওই সালাম শুনেন এবং সালামের উত্তর দেন। আর তারা কইব নবীজি আমরার মতো মুর্দা, আমরা যেমন মরছি সব শেষ, নবীজি মারা গেছে, নবীজিরও সব শেষ। আল্লাহ তাআলা আমাদের ওই সকল ফিতনা থেকে, খারেজি, মুতাজিলা, ওয়াহাবি মতবাদ, মতাদর্শ থেকে আল্লাহ তাআলা আমাদের সবার ঈমানকে হেফাজত করুন।
সকলে বলেন আমিন। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।